১৯৮০ সালে ৭ই সেপ্টেম্বর, অর্থাৎ বাস্তবে ঠিক যেদিন আমরা দলবল নিয়ে কলকাতা ছাড়ি, ঠিক সেই দিনই এক ছবি তোলার দল এক গ্রামে গিয়ে উপস্থিত হয় ১৯৪৩ সালে সেই ভয়ঙ্কর আকালের ছবি তুলতে। তাঁর আকালের সন্ধানে ছবির চিত্রনাট্যের শুরুতে এই কথাগুলোই লিখেছিলেন পরিচালক মৃণাল সেন। ছবিতে গ্রামের নাম ছিল হাতুই। টাইটেল কার্ডে অবশ্য দেখা যায় গ্রামের আসল নাম সুখড়িয়া। পঁয়তাল্লিশ বছর আগে এখানেই এসে দাঁড়িয়েছিল ছবির গোটা শুটিং ইউনিট, যা আসলে সুখড়িয়ার বিখ্যাত মা আনন্দময়ী মন্দির। মাঝখানে বড় কালী মন্দির, তার দুপাশে মোট ১২টি ছোট ছোট মন্দির। আকালের সন্ধানের চিত্রনাট্যে যাকে বলা হয়েছে দ্বাদশ শিব মন্দির। মন্দিরের উল্টো দিকে বিস্তীর্ণ আম বাগান। আসুন আমরা একবার ঘুরে দেখে নিই গোটা মন্দির চত্বর, আর বোঝার চেষ্টা করি এর কোনখানে ছবির কোন দৃশ্যের শুটিং হয়েছিল। এই মন্দিরে পুজো হয়? হ্যাঁ হয়, প্রতিদিন হয়। দুবেলাই আসেন ভক্তরা। দাঁড়ান, এইখানে ছবিকে একটু পজ করি, ফিরে যাই ৪৫ বছর আগে। দূরে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন? ওটা ছিল গ্রামের জমিদার বাড়ি। ১৯৮০ সালে এই বাড়িই ছিল গোটা শুটিং ইউনিটের ক্যাম্প, ছবিতে এবং বাস্তবেও। এই রাস্তা ধরেই হেঁটে এসেছিলেন ছবির কলা কুশলীরা। ঢুকেছিলেন এই তোরণ পেরিয়ে। এই প্রথম তাদের প্রবেশ বাড়ির বারান্দায়। তাদের পিছু পিছু এসে দাঁড়িয়েছিল হরেন। এই বাড়ির আসল নাম রাধাকুঞ্জ, যা সুখড়িয়ার বিশ্বাসবাড়ি নামেও পরিচিত। ছবিতে দেখুন, বেশ স্পষ্টই পড়া যাচ্ছে বাড়ির নামটা। ৪৫ বছর পর সেই বাড়িতেই এসেছে আরেক শুটিংয়ের দল, মানে আমরা, আকালের সন্ধানের খোঁজে। বাড়ির বারান্দায় ঢুকে আমরাও মুগ্ধ হয়েছি ঠিক তাদেরই মতো। ওই বড় বড় থামগুলো আজও দাঁড়িয়ে আছে একইভাবে। ছবিতে শুটিংয়ের দল বেরিয়ে গিয়েছিল ছবির কাজ অসমাপ্ত রেখেই। পরিচালক শুধু একবার থমকে দাঁড়িয়ে তাকিয়েছিলেন পিছনে। তারা ফিরে গিয়েছিল ওই পথ ধরে। বাড়ির তোরণের গায়ে ওই পঙ্খের কারুকাজ দেখা যায় আজও।
ছবির শেষে বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল হরেন, একা। আচ্ছা, এই থামের আড়ালেই কি দাঁড়িয়েছিল ছবির ওই বাচ্চা মেয়েটা? রাধাকুঞ্জ আজও দাঁড়িয়ে আছে আকালের সন্ধানে ছবির সমস্ত স্মৃতি বুকে নিয়ে। থামের আড়ালে আজও দেখা যায় মন্দির। জরাজীর্ণ বাড়িটি আজও দীর্ঘশ্বাস ফেলে সবার অলক্ষ্যে। ছবি অসমাপ্ত রেখে ফিরে আসার যন্ত্রণা জড়িয়ে থাকে আমাদেরও।